সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন, আর এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন। এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপিকে যারা ফ্যাসিস্ট আখ্যা দেয় তাদের জ্ঞানের অভাব আছে কিংবা মাইন্ডসেটের সমস্যা আছে। রংপুরে বিআরডিবির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। সোমবার বেলা 11:30টায় রংপুর মহানগরীর টার্মিনালে বিআরডিবি বিভাগীয় কার্যালয়ে আসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন করেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়, ঘুরে দেখেন পুরো ভবন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। বিএনপি নিয়ে সিলেটে জামায়াত আমিরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিস্ট বলতে চায় তাদের জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেট সেভাবে তৈরি। জামায়াত গণতান্ত্রিক দল কিনা সেটা জামায়াতকে ভাবতে বলেন মির্জা ফখরুল। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটকে এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কী ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী হবে রাষ্ট্রপতি নির্বাচন। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবে বিএনপি। মন্ত্রী জানান, স্থানীয় সরকার আইনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নাক গলাবে না সরকার। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত তো আগে করেছি আমরা যে এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে হবে। পরে মির্জা ফখরুল পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন, ঘুরে দেখেন বিভিন্ন স্টল, কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এরপর অংশ নেন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর অঞ্চলের উন্নয়নে ক্ষুদ্র রাজনীতি পরিত্যাগ করে উদার হওয়ার আহ্বান জানান ফখরুল। এলাকার উন্নয়নের জন্য খুব ক্ষুদ্র রাজনীতি করবেন না, একটু বড় হবে, উদার হবে, সংকীর্ণতা রাখবেন না। এখানে সবাই মিলে একসাথে কাজ করেন যাতে করে এই পিছিয়ে পড়া এলাকাগুলো আমরা উন্নয়ন করতে পারি। সেখানে বিভিন্ন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় এমপি, সংরক্ষিত মহিলা এমপি, আরপিডিএ চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।